السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। সম্মানিত হাজিরিন উপস্থিত, একটু মহব্বত নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। खुदा की बात जिनकी शान आली सबसे बरतर है, शहंशाह ज़मां आया, शहंशाह ज़मीं आया। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। आपकी कंदे मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी। सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया
حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عاشق رسول অলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরত প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ শাহ মৌলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাই শাহ সাহেব কাবলা কর্তৃক চুনতি কর্তৃক প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী আন্তর্জাতিক 19 দিন ব্যাপী সিরাত মাহফিলে আজকের এই 55তম বছরের এই চতুর্দশ দিবসের আজকের এই সম্মানিত সভাপতি জনাব আলহাজ মৌলানা আহমদ হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানিত পীর সাহেব বকুইয়া কক্সবাজার, আজকের এই মাহফিলের সম্মানিত সঞ্চালক, সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উম্মুল মাদারিস চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীরে কামেল জনাব শাহ মৌলানা হাফিজুল হক নিজামী সাহেব হাফিজাহুল্লাহ, এবং আমাদের সামনে উপস্থিত আছেন এবং আমাদের উদ্দেশ্য করে এই সংক্ষিপ্ত সময়ে যিনি জোরালো অগ্নিজোড়া বক্তব্য পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের অন্যতম জনপদ বাঁশখালী উপজেলার বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, এতদ অঞ্চলের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মজলুম জননেতা জনাব আলহাজ মৌলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ এই আজকের এই মাহফিলের এই মঞ্চে উপস্থিত আছেন আমার সম্মানিত আসাতে কেরাম, নায়েব রসুল হজরতুল উলামায়ে কেরাম, মাহফিলের প্যান্ডেলে উপস্থিত উপবিষ্ট সর্বস্তরের সম্মানিত দিন প্রিয়, ইমান প্রিয় তৌহিদি জনতা, পর্দানসীন মা ও খালারা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত হাজরিন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছে যে আল্লাহ আমাদেরকে এই ঐতিহ্যবাহী, এই ঐতিহাসিক ওই সিরাত মাহফিলের আজকের এই দিবসে আমাদেরকে আল্লাহ এখানে উপস্থিত হওয়ার জন্য, বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে এই বরকতময় মাহফিলে শরীক হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের এক হায়াতের কিছু অংশ, কিছু সময়, ঘণ্টাখানিক সময় এই মোবারক মাহফিলে ব্যয় করার, এই মাহফিলে সম্পৃক্ত হওয়ার আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, যার হাতেই আমাদের হায়াতের লাগাম, যার হাতে, যিনি হায়াত এবং মৌতের একচ্ছত্র মালিক, আসমান জমিনের মালিক, আমাদের কুল কায়নাতের খালেক, যার কাছে আমাদেরকে জীবন শেষ করে একদিন যার দরবারে উপস্থিত হতে হবে,
সেই মহা রব্বুল আলমিনের দরবারে আমরা একটু আওয়াজ দিয়ে মহব্বতের সুরে দিল থেকে আমরা আল্লাহর বাসায় সকল হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ঘোষক এবং কর্তৃপক্ষ একটি বিষয় দিয়েছে, যেটা ঘোষণা হয়েছে কোরআনুল কারীমের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সূরা, সংক্ষিপ্ত সূরা কিন্তু অত্যন্ত গুরুত্ববহ আমাদের জীবনে, মুমিনদের জীবনে, মুসলমানদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বের দাবি রাখে এমন একটি সূরা আলোচনা করার জন্য আমার মতো একজন অযোগ্য মানুষকে তারা বাছাই করেছেন। আমি আল্লাহর দরবারে আমরা সাহায্য কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে আমাদের হেদায়েত উপযোগী, আমাদের জীবনের উপযোগী কথা যেন আমরা বলতে পারি, সেই তৌফিক কামনা করছি। বিশেষ করে মুজাদ্দিদে মাহফিল সিরত, যিনি আমাদের মাহফিলের মাঠের দক্ষিণ পশ্চিম কর্নারের সাহিত্য আছেন, হযরত শাহ কাবলা রহমতুল্লাহ আলাইহির রফে দরজাত কামনা করছি এবং তার রূহানি ফয়জাত এবং বরকাত কামনা করছি। আল্লাহ যেন আমাদের এই মকবুল ওলি রূহানি ফয়জাত ও বরকাত দিয়ে দেন। আল্লাহ আমাদের মুর্দা কলবকে আল্লাহ জিন্দা করেন, আমাদের আশা যাও আল্লাহ কবুল করেন। সব একটা আওয়াজ দিয়ে বলি আমিন। সম্মানিত হাজরিন, বলেছিলাম সূরাতুল আসরি, আল্লাহ এখানে শুরুতেই আল্লাহ এখানে শপথ করেছেন। শপথ আল্লাহ করেছেন, আসরের শপথ খেয়েছেন। শপথ আল্লাহ খেয়েছেন। একজন ইমানদার কিন্তু যে কোনো বিষয়ে যে কোনো নাম ধরে শপথ করা এটা শরীয়তের নিষেধাজ্ঞা আছে, এটা আল্লাহর ব্যাপার, ওদিকে আমি যাচ্ছি না। যে আল্লাহ এখানে শপথ করে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন দুনিয়াবাসীকে, সমগ্র মানবতা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, দুনিয়া আখিরাতের লোকসানের মধ্যে তারা আছে এবং একমাত্র তারা ব্যতীত যে সমস্ত মানুষের মধ্যে নারী পুরুষের মাঝে 7টা গুণ থাকবে আল্লাহ বলেছেন। একটা ঈমান, আর একটা নেক কাজ সালেহাতের কথা, আর একটা হচ্ছে আত-তাওয়াসি বিল হাক্কি, সত্যের উপদেশ, একটা হচ্ছে আত-তাওয়াসি বিস সাবরি, ধৈর্যের উপদেশ। এই 7টি গুণ, এই 4টা গুণাবলী যার মধ্যে থাকবে আল্লাহ বলেছেন তারাই দুনিয়া আখিরাতের ধ্বংসকারিতা থেকে, ক্ষতি থেকে, লোকসান থেকে তারা বাঁচতে পারবে। সবাই আলহামদুলিল্লাহ। তাহলে এখানে 2টা গুণ, ঈমান এবং নেক কাজের, এই গুণটা হলো আসলে আত্মকেন্দ্রিক, ইসলাহুন নফস যাকে বলা হয়, আত্মসংশোধনের গুণ 2টা। এটা ব্যক্তির জীবনের সাথে জড়িত। আর শেষ 2টা যেটা গুণ বলেছেন আল্লাহ, এটা হচ্ছে ইসলাহুল মুজতামাই, বান্দা যেই সমাজে, যেই পরিবেশে, যেই মহল্লায়, যেই দেশে বাস করে তাকে সমাজ সংশোধনেরও কাজ করতে হবে। এই শেষ 2টা গুণ হচ্ছে ইসলাহুল গাইর অথবা ইসলাহুল মুজতামাই, সমাজ সংশোধনের আল্লাহ কর্মসূচি দিয়েছে। মোট 2টা, এই 4টা গুণের মধ্যে আল্লাহ 2 ভাগ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি, আল্লাহ আসরের শপথ খেয়েছেন। ওয়াল আসরি, এখানে আসর বলতে কি আল্লাহ কি উদ্দেশ্য করেছেন? আইন সুয়াতরা, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম অনেক মতামত ব্যক্ত করেছেন। ইবনে আব্বাস থেকে রওয়ায়াত আছে একটি, আল্লামা ইবনে কাসির তার তাফসীরে আনছেন। ওখানে আসর বলতে আসলে কি মুরাদ নিয়েছেন আল্লাহ, কোন বিষয় আল্লাহ বোঝাতে চাচ্ছেন মানুষকে, কোন মেসেজটা আল্লাহ দিতে চান। ওয়াল আসরি,
এখানে আসর মানে তিনি বলছেন আজ-জামান, আজ-জামান আল্লাযী ইয়াকাউ ফী হারাকাতু বনি আদম, হারাকাতু বনি আদম মিন খাইরিন ওয়া শাররিন। অর্থাৎ এখানে ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত এসেছে, এখানে আসর বলতে আল্লাহ সময়ের শপথ খেয়েছেন। সময় বলতে আর মানুষের জীবনের সময় তো সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, মাস, বছর এগুলো মিলেই তো মানুষের জীবন। এই হয়তো এখানে আল্লাহ আসর বলতে আসলে সময়ের শপথ খেয়েছেন। মানুষ যেন সময়ের প্রতি, হায়াতের প্রতি গুরুত্ব আরোপ করে। এটা হচ্ছে একটা রেওয়ায়ত। ইমাম মালিক থেকে একটা রেওয়ায়ত আছে, তিনি বিশিষ্ট ইমাম মালিক তো তবে তাবি ছিলেন, মদিনা শরীফের ইমাম ছিলেন। তিনি তার উস্তাদ যায়েদ ইবনে আসলাম থেকে, তিনি ছিলেন আবার তাবি, তাবিদের মধ্যে আবার ছোট তাবিদের মধ্যে একজন। যায়েদ ইবনে আসলাম থেকে একটা রেওয়ায়েত এনেছেন, হয়তো এখানে আসর মানে আসলে আল আশিয়ু, ওই বিকাল বেলা বুঝিয়েছেন, সন্ধ্যাবেলাকে বুঝিয়েছেন আসর বলতে। আল্লামা কুরতুবী আবার এই আশির সংজ্ঞা দিয়েছে, হতে আসলে এখানে আশি মানে হচ্ছে মা বাইনা জওয়ালি শামসি ইলা গুরুবিহা, সূর্য পশ্চিম আকাশে জোকার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাকে এখানে আশিউন বলা হয়। আল্লাহ এখানে আসর বলতে বিকালের এই আশি সময়টা, ওই বিকাল সময়টা আল্লাহ মুরাদ নিয়েছেন। তৃতীয় নম্বর মতামত, হয়তো আসর বলতে কি কাতাদা থেকে, কাতাদা ইবনে দিআমা, তিনি একজন বিশিষ্ট তাবি ছিলেন, মিন কেবারিত তাবিন, 107 হিজরিতে মক্কাতে ইন্তেকাল করেছেন। তিনি বলেন এখানে আসর বলতে আসলে নয়, হয়তো আখিরু সাআতিন মিন সাআতিন নাহার, দিনের সর্বশেষ মুহূর্ত, যেটাকে আমরা সন্ধ্যার আগে বলি, সূর্যাস্তের আগে আগের দিনের শেষ, রাতের শুরু হবে, এই অল্পক্ষণ এই সময়কে এখানে আল্লাহ আসর বলে দুনিয়াবাসীকে বোঝাতে চেয়েছে। এটা তৃতীয় নম্বর মত। আল্লামা কুরতুবী জামি আল আহকামুল জামিল কোরআন, তফসির কুরতুবী 20 নম্বর খণ্ড, তিনি চতুর্থ নম্বর মত বলেছেন, হয়তো না এখানে আসর বলতে আল্লাহ সলাতুল আসরকে মুরাদ নিয়েছেন, ওয়াল আসরি বলে। হয়তো কেন? হয়তো বিশুদ্ধ হাদিসের বর্ণনায় সংখ্যাগরিষ্ঠ মুহাক্কিক উলামাদের রায় হলো, হয়তো আসর হচ্ছে আসরের সলাতুল আসর হলো সলাতুল উস্তা, এবং এটা সর্বশেষ যে উস্তার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এখানে সলাতুল উস্তা, এই আসরের নামাজকেই আল্লাহ আসরের নামাজের গুরুত্বের কারণে, অন্য নামাজের তুলনায় এই নামাজের ফজিলতের কারণে এখানে আল্লাহ আসর বলতে আসরের নামাজকে উদ্দেশ্য করেছে। হাদিসে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, ইমাম তিরমিজি বর্ণনা করেন, মান সাল্লাল বারদাইন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। রাসূল বলেন যে আমার উম্মতের যে বান্দা বান্দি দুই ঠান্ডা সময়ের, কি সময়? ঠান্ডা সময়, সালাতুল ফজর ওয়া সালাতুল আসর, এই দুই নামাজকে আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে সে প্রবেশ করবে। হাদিস, আরেক হাদিস রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাতাতু সালাতুল আসরি, মান ফাতাতু সালাতুল আসরি
যে বান্দা বান্দির আসরের নামাজ ছুটে গেল, আসরের নামাজ নসিব হয় নাই, ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, সেই জন্য তার পরিবার হারিয়েছে, সেই জন্য তার জীবনের অর্জিত সব সম্পদ হারিলি যেরকম লোকসানে পড়ে যাবে একজন বান্দা যদি আসরের নামাজ ছেড়ে দেয়, সেই রকম লোকসানের মুখোমুখি দুনিয়া এবং আখিরাতে সে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো বোঝা যাচ্ছে এখানে হয়তো এটা আসর বলতে আল্লাহ সলাতুল আসর মুরাদ নিয়েছেন, ৭৪ নম্বর মত। হয়তো না ওয়াল্লাহ ওয়াল আসরি, এখানে আসর মানি হয়তো আসর মানি বোঝো, আসর মানে হচ্ছে বিআসরিন নবী, সবাই বলেন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আসর বলতে আল্লাহ আসরুন নবী, শেষ নবী, খাতুমুল নবীন, রহমতুল লিল আলামিন, পরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগকে যে আল্লাহর হাবিব দুনিয়ার জীবনে ৬৩ বছর ৬০ দিন জীবিত ছিলেন, ওই সময়কে আল্লাহ বলেছেন ওয়াল আসরি, আমি আমার হাবিবের জন্মের সময়কে, আমার হাবিবের দুনিয়ার তাকার এই সময়কে আমি আল্লাহ শপথ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো লিফজলিহি আলা গাইরিহি, রসুলের জমানার সাথে কোন নবীর জমানার তুলনা হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কারণে ওই সময়গুলোর মর্যাদা বেড়ে গেছে, ওই সময়গুলো ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। হয়তো আসর বলতে আসরুন নবী, আসরুর রসুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তাফসীর কারকে মতামত পেশ করেছেন। ৫ নম্বর হয়তো আসর মানে কি, আল্লামা কুরতুবী আরেকটা মত আনছেন, ওয়াল আসরি মানাহু ওয়া রাব্বিল আসরি। হয়তো এখানে ওয়ার পর একটা রব শব্দ উজ্জ্বল হয়েছে, আল্লাহ আসর বলে বলছেন ওয়া রাব্বিল আসরি, আসরের রবের মালিকের শপথ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মোটামুটি প্রসিদ্ধ ৫টি মতামত তাফসীরের কিতাবে রয়েছে। এখানে কোনটা বেশি আকরাবু ইলাস সাওয়াব, কোনটা অধিকাংশ সলাফুস সালিহিন, কাতাদা, মুজাহিদ, যারা তাফসীরের প্রসিদ্ধ ইমাম, তাবি যুগে যারা ইবনে আব্বাসের ছাত্র, তাউস ইবনে কাইসান, মুজাহিদ ইবনে জবর, যারা ইবনে আব্বাস থেকে সরাসরি, এবং হাসান বসরি যিনি আনাস ইবনে মালিকের অত্যন্ত স্নেহধন্য ছাত্র, মুহাম্মদ ইবনে সিরিন, এ সমস্ত আমাদের পূর্বসূরীরা আমাদের উলুম নববিয়ার, উলুমুল কোরআনুল হাদিসের যারা স্কলার ছিল, যারা আরাকিন ছিল, স্তম্ভ ছিল, তারা বলেছেন এখানে ৫টা মতামতের মধ্যে আসর বলতে যেটা, এবার আল্লামা ইবনে কাসির এই দিকে ঝুঁকেছেন, ওয়াল আউয়ালু হুয়াল মাশহুর। এখানে আসর বলতে আল্লাহ আসলে এই গোটা সময় যুগের একটা শপথকে মানুষকে বলেছেন, হে মানুষ, জীবনের প্রতি গুরুত্ব দাও, হায়াতের মূল্যায়ন করো। এই হায়াত তো আর কিছু নয়, সেকেন্ড, সময়, দিন, রাত, এই সপ্তাহ, মাস, বছরের একটা সমন্বয়। কারো হায়াত ৬০ হয়, কারো হায়াত ৪০ হয়, কারো হায়াত ৮০ হয়, কারো হায়াত ২ যুগ হয়, কারো হায়াত ৩ যুগ হয়, কারো হায়াত ১০০ হয়েই গোটা সময়ের দিকে আল্লাহ ইঙ্গিত করে বলেছেন ওয়াল আসরি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেন বান্দার সময়ের, যেমন আল্লাহ কোরআন আর এক জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়াল্লাইলি ওয়াল্লাইলি, আল্লাহ রাতের শপথ খেলেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, আল্লাহ এখানে রাতের শপথ খেলেন, দিনের শপথ খেলেন। আরেক ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, আল্লাহ সেকে ওই আয়াতে ফজরের শপথ খেলেন। এই সূরার মধ্যে আসরের শপথ খেলেন। ওয়াস সুবহি ইযা তানাফফাস, এইভাবে আল্লাহ দ্বিপ্রহরের শপথ খেলেন। কোরআনে আসরের সময়ের শপথ খেলেন, রাতের শপথ খেলেন, দিনের শপথ খেলেন। এই শপথের মাধ্যমে আল্লাহ বোঝাতে আছে দুনিয়ার মানুষ, তোমরা এই হায়াত, এই সময় গুরুত্ব দাও। এই হায়াতের প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি আল্লাহর কাছে কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, ওয়ামাল হায়াতুন দুনিয়া, আল্লাহ কোরআনে বলে বন্দারা যারা এই জীবনকে কাট্টা দাও না সময়, ওয়ামাল হায়াতুন দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া পতালার সামগ্রী, দুকার বস্তু ছাড়া আর কিছু নয়, কিছু নয়। বান্দা সময়ের মূল্যায়ন করো, আল্লাহর গোলামির দিকে, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই চাচ্ছে আল্লাহ, যেন আমরা সময়ের প্রতি গুরুত্ব দিই, জীবনটাকে মূল্যায়ন করি, আখিরাতের বই যেন হৃদয়ে ধারণ করি। যেহেতু এই জীবনের জন্য আল্লাহ দরবারে কঠিন আযাবের মুখোমুখি হতে হবে। সম্মানিত হাজরিন, এই আসরের পর আল্লাহ বলতেছেন আল্লাহর শপথের দরকার নাই। আল্লাহর কাছে এমনি লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কালাম চিরন্তন, আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য, আল্লাহর দ্বীন সত্য, আল্লাহর নবিয়ুন হাক্কুন, নবীরা সত্য। এরপর যেন আমরা যে বলেছিলাম বান্দার যেন হুঁশ আসে, বেহুশ বান্দা যেন দুনিয়ার সেই মোহে পড়ে আখিরাতের অনাদি অনন্ত সীমাহীন জীবনের কথা ভুলে না যায়। সেজন্য আল্লাহ ওয়াল আসর বলে সময়ের শপথকে গিয়ে আল্লাহ আমাদেরকে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, এই দুনিয়ার মানুষ জানে নাও সমগ্র মানবতা তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। অনেক কথা আছে, একাডেমিক কথা, এটা ময়দানের কথা নয়। তো আল্লাহ বলছেন আসরের শপথকে গিয়ে সমগ্র মানুষ ক্ষতির মধ্যে আসো, ক্ষতিগ্রস্তের মধ্যে আসো। তোমরা যেভাবে তোমাদের জীবন চলছে, তোমরা যেদিকে যাচ্ছ, এটা তোমাদেরকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করে দেবে, আল্লাহ কোরআন বলেছেন। এরপর আল্লাহ ক্ষতিগ্রস্তকে, এই আযাব থেকে, লোকসান থেকে বাঁচার জন্য আল্লাহ 4টে ফর্মুলা দিয়েছে। একটু সংক্ষিপ্ত সময়, একটু এগুলো একটু আমরা বিয়েকে যাই। আল্লাহ এরপরে আবার বলেছেন রহমান রহিম, শুধু বই লাগিয়েছেন তাই নয়। এরপর আল্লাহ বলেছেন 4টে গুণ অর্জন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া আখিরাতের সফল জীবন দান করব। দুনিয়ার কামিয়াবি তোমরা পাবে, আখিরাতের চিরন্তন শাস্তি, গজবের জায়গা, আগুনের জায়গা, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এরপর ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ হলো ঈমান, 1 নম্বর গুণ ঈমান। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়া আখিরাতের ক্ষতি থেকে বাঁচার 1 নম্বর শর্ত, 1 নম্বর গুণ, তার নাম ঈমান। তার নাম কি? আল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান আসলে আমাদের ভাষায় বলি, আল্লামা বিশিষ্ট বিশ্বনন্দিত হানাফি মাযহাবের ফকিহ আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা
একবে আম ফাহাম সকলে ইমানের একটু সংজ্ঞা তিনি দিয়েছেন, একবে সুন্দর চমৎকার। হয়তো ইমান মানে শুধু জানার নাম নয়, জানলাম ইনি আল্লাহ রসুলের পরিচয় জানলাম, কোরআনকে জানলাম, হবে না, চিনলাম, হবে না। তসদিকুন নবী পড়ুন, তসদিকুন বেগম সাল্লাল্লাহু ফি জামি মা জা বিহি আনিল্লাহি তাআলা মিম্মা উলিমা মজিয়ুহু জরুরাতান। অর্থাৎ ঈমান হলো আল্লাহ রসুল, আল্লাহর হাবিব। খেয়াল করবেন একবার সহজ ভাষায়, আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহ রসুল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন এবং তার নিয়ে আসাটা, ওই আশাটা মজিয়ুহু, কোনো গবেষণা ছাড়া, চিন্তা ছাড়া, রিসার্চ ছাড়া এগুলো জানা গেছে। সে বিষয়ে আল্লাহর হাবিবকে সত্য বলে মেনে নেওয়া, অ্যাটেস্টেড করা, সত্য বলে গ্রহণ করা, তসলিম করা, এর নাম হচ্ছে ঈমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটার নামই ঈমান। শুধু জানলাম, মক্কার কাফিরেরা তো আল্লাহ রসুলকে চিনত, তিনি আব্দুল্লাহর পুত্র, কুরাইশের উজ্জ্বল সন্তান, তার উপর নবুয়ত রহি নাজিল হয়েছে, তিনি আল্লাহর নবী হয়েছেন, রিসালাত প্রাপ্ত হয়েছেন, এটাও তারা জানত। বংশগতভাবে চিনত, রসুল হিসাবে চিনত, কিন্তু তারা মেনে নেয় নাই রসুলকে রসুল হিসাবে, নবীকে নবী হিসাবে, নবুয়তের বিচারে আল্লাহর হাবিবকে না মানাতে তারা ইমানদার হতে পারে নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারাতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। আল্লাহ বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, তাওরাত, ইনজিল কিতাব, জবুর কিতাব, আহলে কিতাব যারা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম, আহলে কিতাব, কিতাবওয়ালা যারা, তাওরাতের অনুসারী, জবুর ইনজিলের অনুসারী, ইয়ারিফুনাহু, তারা আমার হাবিবকে চিনত, আমার হাবিবকে জানত, কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নিজেদের ছেলে মেয়েদেরকে, জন্ম দেওয়া সন্তান সন্ততিদেরকে যেভাবে চিনত, চিনার মধ্যে যেমন সন্দেহ ছিল না, ত্রুটি ছিল না, সেইভাবে আমার হাবিবকেও তারা রসুল হিসাবে চিনত, কিন্তু আমার হাবিবকে তারা মেনে নেয় নাই, সেজন্য তারা ইমানদার হতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে নাই, মেনে নিতে হবে। রসুলের চাচার কথা বলি, সারা জীবন আগলে ধরেছেন আবু তালেব, সারা জীবন সাহায্য করেছেন, সারা জীবন তার বাদুষপুত্রকে শত্রুর হাত থেকে রক্ষার সর্বশেষ চূড়ান্ত চেষ্টা করেছেন। কিন্তু আবু তালেব ঈমানের নিয়ামতে ধন্য হতে পারে নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রসুলকে ভালোবেসেছে, রসুলকে চিনেছে, পাহারাদারি করেছে, দায়িত্ব পালন করেছে, বুকে নিয়েছে, রাত বিরাতে নির্গুম রজনী কাটিয়েছে আল্লাহর হাবিবের নিরাপত্তার জন্য। মৃত্যুর বিছানায় মুসলিম শরীফের হাদিসে আছে, কিতাবুল ঈমান আছে, স্পষ্ট একাধিক রিওয়ায়াত। মৃত্যুর বিছানায় আবু তালেব এরকম রসুল প্রেমিক, কিন্তু মগর তার ঈমান ছিল না, তার ঠিকানা আগুন ছাড়া কিছু হতে পারে। ঈমান লাগবে, ঈমান বড় দৌলত, বড় নিয়ামত। আজকের বিশ্বের সুপার পাওয়ার দেশ
যারা রাতকে দিন বলে দিনকে রাত বললেই তো তারা চালিয়ে দিচ্ছে বিশ্বে। 1 নম্বর স্বৈরাচার জালেবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকের এই মুহূর্ত সে আমাদের ইমান আনে নাই। এই ডোনাল্ড ট্রাম্প যদি এই মুহূর্তে যদি ইমান না আনে, যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তার ঠিকানা হবে জাহান্নামের উত্তপ্ত আগুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একজন অসহায় নিঃস্ব মাথা গুজার ঠাই নাই একজন বান্দা, যাকে কেহ চেনে না, কিন্তু যার কলবি ঈমান আছে, যার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, যে আল্লাহর দ্বীন রসুলকে মেনে নিয়েছে, সে যদি এখন মারা যায়, তার ঠিকানা হবে জান্নাতের সেই প্রস্ফুটিত নিয়ামতের বাগান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি কারণে? ঈমানের কারণে। কলমার দাম এত বেশি, ঈমানের এত বেশি মূল্যায়ন। আল্লাহ কোরআন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বলিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বলিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে দয়া করেছেন, আল্লাহ তোমাদেরকে মেহেরবানি করেছেন। আন হাদাকুম লিল ঈমান, ঈমানের পথ দেখিয়ে ঈমানের নিয়ামত দান করে ঈমানের দিকে হেদায়েত দিয়ে আল্লাহ তোমাদেরকে এমন অনুগ্রহ করেছেন, যে অনুগ্রহের নিয়ামতের, যে এহসানের কোনো বদলা হতে পারে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈমান নিয়ামত। আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত, আলা ফিরাশিল মউত, মুত্তাজিউন আলা ফিরাশিল মউত। রসুল গেছে সর্বশেষ দাওয়াত। হিয়ামাইয়া ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন না একটু সাল্লাল্লাহু, আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু। ইয়া আম্মি, ইয়া আম্মি কুল কালিমাতাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার চাচা, প্রাণের চাচা, ইয়া আম্মি আমার সম্মানিত চাচা, কুল কালিমাতাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটু কলমায়ে তাওহীদ পড়েন না, তাওহীদের কলমা পড়েন, আল্লাহর প্রতি ঈমান আনেন না। আপনার হুশ জ্ঞান এখনো ঠিক আছে, গড়গড়া এখনো শুরু হয় নাই, সকরাতের পরিপূর্ণ ভয়ঙ্কর অবস্থা এখনো শুরু হয় নাই। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা একটু কলমা পড়েন না। শেষ জীবনে সে কলমা পড়েন না, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর দরবারে যদি কলমা পড়েন অন্যান্য গুনার জন্য, অন্যান্য অপরাধের জন্য, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার পক্ষে আমি রসুল সাক্ষ্য প্রদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষ্য প্রদান করব। রসুল যখন চেষ্টা করছে, আর ওদিকে আবু জেহেল ছিল, উমাইয়া, উম্মে খলব যারা ছিল, তারা বলছে না না, হে আবু তালেব, হে আবু তালেব, তুমি সারা জীবন তোমার পিতার, সম্মানিত পিতা খাজা আব্দুল মুত্তালিবের দ্বীনের উপর ছিলে, তুমি কি আজকে মৃত্যুর মুহূর্তে সারা জীবনের লালিত এই দ্বীন ধর্ম ত্যাগ করে আবার তোমার বাইফুর কথা শুনে আবার মুসলমান হয়ে যাবে? তোমাকে তো আরবের মানুষ তিরস্কার করবে, তোমাকে বীরু বলবে, তোমাকে দুর্বল বলবে। আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। তাদের কুমন্ত্রণায় ওই শয়তানদের মুশরিক জাহান্নামীদের কুমন্ত্রণায় আবু তালেব সেই ওয়াবা রেওয়ায়াত আছে, ওয়াবা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে আবু তালেব অস্বীকার করেছে, কুফরির উপর তার মওত হয়ে গেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমানের কোনো বিকল্প হতে পারে না। দুনিয়ার নিয়ামত হিসাবে নিকাশে, দুনিয়ার চশমা দিয়ে, দুনিয়ার যুগ বিয়োগে যদি আপনি মনে করেন আমি তো ফিসিয়ে কিন্তু আপনার যদি ঈমানের দৌলত থাকে, আল্লাহ বলেন কোরআনে অসংখ্য জায়গায়, এই বান্দা চিন্তা করবো না, আল্লাহর হাবিব বলেন তুমি যদি ঈমান নিয়ে
মৃত্যুবরণ করতে পারো, এই দুনিয়ার মতো 10টা দুনিয়া পরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান, তার ঈমান নাই, কিচ্ছু নাই, সে নিঃস্ব সর্বহারা। দুনিয়ার গাড়ি আছে, বাড়ি আছে, দৌল আছে, দৌলত আছে, মন্ত্রিত্ব আছে, ক্ষমতার চেয়ার আছে, দেহের সুখ শান্তি আছে, শরীরের সৌন্দর্য আছে, যৌবনকাল আছে, কিন্তু ঈমান নাই, তার কিচ্ছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেজন্য কোরআনে বলেন, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেন ওয়ালিল্লাযীনা কাফারু, যারা বিরাব্বিহিম, রবের প্রতি যারা ঈমান আনতে পারে নাই, ঈমানের দৌলত, ঈমানের নিয়ামত যে বান্দা বান্দি অর্জন করতে পারে নাই, আযাবু জাহান্নামা। আল্লাহ বলেন জাহান্নামের আযাব আমি আল্লাহ তৈরি করেছি। ওয়া বিসাল মাসির, কতই না নিকৃষ্ট জায়গা। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন এবার ঈমানের কথা যাচ্ছি না, সময় কম। ঈমান লাগবে, তাহলে আমাদের এই পৃথিবীর একজন ঈমানদারের সবচাইতে বড় নিয়ামত ঈমানের নিয়ামত, সবচাইতে বড় দৌলত ঈমানের দৌলত। সবাই আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ তার দোয়ার মধ্যে আছে, ফকিহুস উম্মা, ফকিহুস সাহাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনীতে আছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলে সবসময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমান আল্লাহ ইয়ারতাদ্দু, আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাই যে ঈমান নিয়ে আমি যেন ইবনে মাসউদ মৃত্যুর বিছানায় চলে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমান আল্লাহ ইয়ারতাদ্দু। ঈমান বড় নিয়ামত, বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে ঈমানের নিয়ামতে, ঈমানের দৌলত আল্লাহ মুশাররফ করেছেন, সম্মানিত করেছেন। আল্লাহ এই ঈমানের দৌলত যেন আমাদের জীবনের আখেরি মুহূর্ত পর্যন্ত, যেদিন আমাদের জীবনের শেষ দিন হয়ে যাবে, আমরা কলমাতুত তাওহীদ মুখে উচ্চারণ করে, কলমাতুশ শাহাদাত পড়ে, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে, ঈমানের ঘোষণা দিয়ে যেন আমাদের চিরবিদায় হয়। আল্লাহ যেন আমাদেরকে এমন ঈমান দান করেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আল্লাহর কাছে কামনা। এরপরে আল্লাহ বলেন 1 নম্বর চরিত্রে গেল, গুণ গেল ক্ষতি থেকে বাঁচার। 2 নম্বর ওয়ামিলুস সলিহাত, ওয়ামিলুস সলিহাত। ঈমান গেল 2 নম্বর বলেছেন আল্লাহ এই বান্দা ওয়ামিলুস সলিহাত, সলিহাত করতে হবে, সলিহাত করতে হবে, নেক কাজ করতে হবে। ওদের নেক কাজ কি, ভালো কাজ কি? ভালো কাজ কাকে বলে? ওদের ভালো কাজ হচ্ছে আল আমালুল্লাতি ইয়াতাকাররাবু বিহাল আবদু ইলাল্লাহ। একটা সংজ্ঞা, যে কাজ করলে বান্দা আল্লাহর কাছে যেতে পারে তার নাম হচ্ছে ভালো কাজ। তার নাম কি কাজ? ভালো কাজ। ওই সমস্ত কাজ, যে কাজ বান্দাকে আল্লাহর সান্নিধ্য দান করে, আল্লাহর কাছে নিয়ে যায়, অর্থাৎ জান্নাতের কাছে নিয়ে যায়, জাহান্নাম থেকে দূরে সরায়। আর ওয়ায়ুনালু বিহা সাওয়াবু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কাজ দুনিয়া আখিরাতে বান্দা সওয়াব পাবে, পুরস্কার পাবে, এরকম কাজকে সালিহাত বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সালিহাতের উলামায়ে কেরাম লিস্ট দিয়েছেন সালিহাত বলতে, ওয়া আল আসকারু ওয়াত তাসবিহু ওয়াত তাকবীরু ওয়াত তাহমিদু ওয়াস সালাওয়াতুল খামসু ওয়াস সিয়ামু ওয়াল হজ্জু ওয়াস সাদাকাতু ওয়াসিলাতুর রহিম ওয়া কুল্লু আমলিন খাইরিন ইয়ানফাউল ইনসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে ব্যাপক জীবনে সালিহাতের এখানে আল্লাহর জিকির আছে, আল্লাহর তসবিহ, তসবিহু লিল্লাহ আছে, আল্লাহর প্রশংসা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান সদকা আছে, আত্মীয়তার বন্ধন রক্ষা আছে, এবং প্রত্যেক ওই ভালো কাজ যে কাজটা মানবতার উপকারে আসে
এবং ওয়ুরুদুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা যে কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাওয়া হয় তলব করা হয়, ওই সমস্ত কাজ হচ্ছে ওয়ামিলুস সলিহাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাজে আল্লাহর দিকে নিয়ে যায়, কি যে কাজ আল্লাহ থেকে দূরে সরে যায়, এটা সলিহাত হতে পারে না। আল্লাহ কোরআনে সেজন্য বলেছেন, অন্য আয়াতের মধ্যে বলেছেন, মানুষের দুনিয়ায় মানুষ, আমরা বলি না মানুষ কর্মের মধ্যে বেঁচে থাকে। আল্লাহ কোরআনও বলেছেন, ভালো কাজ করলে, কল্যাণ কাজ করলে, মানবতার জন্য কাজ করলে, আল্লাহর ওয়াস্তে কাজ করলে মানুষ মরেও অমর হয় মানুষের কর্মগুণে। জুড়ে বলেন সুবহান। আল্লাহ কোরআনে বলেছেন, আল মাল ওয়াল বানুনা المال والبنون زينة الحياة الدنيا المال والبنون زينة الحياة الدنيا এই দুনিয়ার মানুষ, দুনিয়ার ধন সম্পদ, আলমাল ওয়াল বানুন দুনিয়ার সন্তান সন্ততি ছেলে মেয়ে, জিনাতুল হায়াতিন দুনিয়া এটা দুনিয়ার সামগ্রিক সৌন্দর্য। দুনিয়ায় যতদিন আসি বন্দা, ততদিন যখন বন্দা চলে যাবে এই সৌন্দর্যের বিদায়, দুনিয়ার জৌলসের বিদায় হয়ে যাবে। আল্লাহ বলেন কোন কাজ বাকি থাকবে শুনে নাও, ওয়াল বাকিয়াতুস সলিহাত ওয়াল বাকিয়াতুস সলিহাত স্থায়ী কর্মসমূহ, ভালো কাজসমূহ। আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সলিহাত, বাকিয়াতুস সলিহাত যে ভালো কাজ স্থায়ী হয়, যে ভালো কাজ স্থায়ী হয়। মুফাসসিরে কেরাম বলেন যে এখানে আল্লাহ বাকিয়াতুস সলিহাত বলতে আল্লাহ নামাজের কথা বুঝিয়েছেন, হজের কথা বুঝিয়েছেন, আল্লাহ ইসলামের যত ভালো কাজ আছে, যে ভালো কাজ বান্দাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, ওই কাজ সমষ্টিকে আল্লাহ কোরআনে বলেছেন, দুই শব্দ দিয়ে বলেছেন। কয় শব্দ দিয়ে? ওয়াল বাকিয়াতুস সলিহাত ওয়াল বাকিয়াতুস সলিহাত এমন সৎকর্ম যেগুলো বাকি থাকবে, বান্দা দুনিয়ায় থাকবে না, কিন্তু ওই সৎকর্মের প্রভাব, ওই সৎকর্মের নিদর্শন দুনিয়াতে স্থায়ী থাকবে। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। এইগুলো আল্লাহর কাছে প্রতিদানের জন্য, সওয়াবের জন্য, আশার জন্য, লাভের জন্য এটা উত্তম হলো আল বাকিয়াতুস সলিহাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যে তাহলে আল্লাহ বলেছেন প্রথমে ঈমানের কথা বলেছেন, এরপরে বলেছে ঈমান নিয়ে বস নয়, আমলের সোয়ালে নেক কাজের কথা বলেছেন। এখানে দ্বন্দ্ব আছে কি, ঈমানের জন্য কি আমল লাগবে কিনা? উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। ঈমান কি বসিত, শুধু একক তসদিকের নাম, নাকি ঈমানটা মুরাক্কাব হয়, আমলের প্রয়োজন? কোরআনে আল্লাহ আমলের কথা বলেছেন। ইখতিলাফের বিষয়গুলো আসলে ইখতিলাফে লফজি বলা হয়, এগুলো শাব্দিক অর্থ, কিন্তু মূল কথা হলো, খুলাসা হলো, ঈমানের পরিপূর্ণতার জন্য, ঈমানের মজবুতির জন্য নেক আমলের কোনো বিকল্প হতে পারে না। আপনি ঈমান শুধু পরিচয় দিলেন, হ্যাঁ, কিন্তু নেক আছে, সলিহাতের কোনো দ্বারা কাছে নাই। আপনাকে যদিও ঈমান এই বেঈমান বলা যায় না, কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছেন, জাহান্নামের কাছে গেছেন নেক আমল থেকে দূরে থাকার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা তাহলে এই আল্লাহ ক্ষতি থেকে বাঁচার যে 4টি গুণের কথা বলেছেন, তার মধ্যে প্রথম গুণ ছিল ঈমান, আল্লাহর প্রতি নিরঙ্কুশ ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিকে যাচ্ছি না। 2 ছিল ওয়া আমিলুস সলিহাত, নেক কর্ম করতে হবে, এমন কাজ করব যে কাজ আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে। এমন কাজ আমরা একজন ঈমানদার করতে পারে না যে কাজ বান্দাকে আল্লাহ থেকে দূরে সরে দিয়ে জাহান্নামের কিনারা নিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওয়া আমিলুস সলিহাত, এই 2টা কাজ ছিল আত্মকেন্দ্রিক, ইসলাহুন নফস বলা হয়। ঈমান আনলাম, এটা আমার উপকার,
ভালো কাজ করলাম, আমার উপকার, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করলাম। এটা দুইটা গুণ গেল, নিজেকে হেফাজত করা, নিজেকে রক্ষার, নিজেকে বাঁচানোর গুণ গেল। আর দুইটা গুণ আল্লাহ বলতেছেন, এটা হচ্ছে ইসলাহুল গাইর অথবা ইসলাহুল মুজতামাই, সমাজ সংশোধন গুণ। এটা তো এক আল্লাহ বলেছেন আমি নিজে বাঁচলাম, অপরকে বাঁচার, সমাজকে বাঁচার এই গুণাবলীও অর্জন করা লাগবে, না হয় লফি খুসরিন, দুনিয়া আখিরাতের ক্ষতি থেকে বাঁচার কোনো বিকল্প রাস্তা পাওয়া যাবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি। হাক্কুল মানে কি? উলামায়ে কেরাম অনেক ইখতিলাফ, মুফাসসিরে কেরাম বলেছেন হয়তো হকুল মানে আল্লামা কুরতুবী লিখেছেন হক মা তাওহীদ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিত তাওহীদ। পরস্পরকে তাওহীদের দাওয়াত দিতে হবে, অর্থাৎ ঈমানের দাওয়াত দিতে হবে, উলুহিয়তের দাওয়াত দিতে হবে, ঈমানের দাওয়াত পেশ করতে হবে। আরেক দল বলেছেন তাওহীদ মানে হচ্ছে হক, মানে এখানে হকুল মানে হচ্ছে কোরআন, হয়তো ওয়াতাওয়াসাউ বিল হক, কোরআন নিয়ে কোরআনের দিকে পরস্পর ডাকাডাকি করতে হবে, কোরআনের প্রসার করতে হবে, কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে। এই জন্য তাওয়াসি, পরস্পর এটা দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে। 3 নম্বর, অনেক কথা আছে, সময় সংক্ষিপ্ত হতে এখানে আল্লাহ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা একে অপরকে সত্যের উপদেশ দেয়। অর্থ হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই কথাকে আল্লাহ ছোট্ট শব্দ দিয়ে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, মানে তারা আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, তারা এই মুসলমানেরা, ইমানদারেরা, নেককারেরা মানুষকে ভালো কাজের উপদেশ দেয়, অসৎ কাজ থেকে, মুনকর থেকে সমাজের মানুষকে নিষেধ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি ঈমান আনলাম, ভালো কাজ করলাম, আপনি তো নিজের উপকার করলেন, সমাজ কই? সমাজ নিয়ে আল্লাহ বলে চিন্তা করো। এটাও সফলতার 3 নম্বর শর্ত আল্লাহ লাগিয়ে দিয়েছেন। তাহলে কোরআন আমাদেরকে বলতেছে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা প্রত্যেকটি ইমানদারের অন্যতম একটা আল্লাহর পক্ষে দেওয়া দায়িত্ব। ঠিক কিনা বলেন না? আল্লাহ কোরআনে বলেছেন। শুধু আমাকে বাঁচালাম, সমাজ তলিয়ে যাচ্ছে, ধ্বংসের তলে, মুনকারাতে সমাজ ভরে যাচ্ছে, আমার কোনো পেরেশানি নাই, এটা কোনোদিন একজন মুসলমানের চরিত্র হতে পারে না। আল্লাহ কোরআন অসংখ্য আয়াতে বলেছেন। এটা এখানে ওয়াতাওয়াসাউ বিল হক বলেছেন আল্লাহ আরে স্পষ্ট করে। আউযু বিল্লাহ, সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মারুফ, তারা ইমানদার নারী পুরুষ, ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেয়, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে সমাজের মানুষকে নিষেধ করে। আল্লাহ বলেন সূরা তাওবায় ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাজ যাকাতা ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা
সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ কোরআনে বলেছেন আমল বিল মারুফ নাহি আনিল মুনকার। কোথায় গেলাম আজকে আমরা? তাফসীরের মারফেসে অনেক ইসলামী চিন্তাবিদ এদেশের দিন দিন বাড়তেছে। তাবিলের মারফেসে আমি কম বুঝি না তো, আমাদের বাপে এরকম। এই বিয়েকার মারফেসে, হেকমতের মারফেসে এই কাজ থেকে আমরা অনেকে গা ঢাকা দিয়ে আছি। আমর বিল মারুফের কাজ, এটা ফরজ কি, ফরজ আইন কি, ফরজে কেফায়া কি, শুধু কিতাবের রেফারেন্স দিয়ে আল্লাহর কসম করে বলছি এতগুলো স্পষ্ট আয়াত হয়েছে, এতগুলো কার তাফসীর তাবিল আমি কখন নেব? এটা তো আয়াতে মুহকামাত, আয়াতে মুহকামাত। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরিবেশের দোহাই দিয়ে অনেক কিছু হয়েছে এখানে। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত মুনাফিকির চেতনা থেকে, বন্ডামির চেতনা থেকে মুক্ত হয়ে কোরআনী চেতনায়, সুন্নাহর চেতনায় আমরা উজ্জীবিত হয়ে যেন ইসলামের সমস্ত কাজ গুণাবলী যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো। সবাই আওয়াজ আমিন। অসংখ্য আয়াত আছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের। আরেক আয়াত আল্লাহ বলেন ওয়ামা ওয়াত্তাইবুনাল আবিদুনাল হামিদুন ওয়াত্তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুন আস-সাইহুনার রাকিউন আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মারুফ। আমার ইমানদার বান্দারা তারা তওবাকারী হয়, আমার গোলাম হয়, আমার প্রশংসাকারী হয়। সাইহুনা জমিনে সফর করে তারা, আর রাকিউনা তারা রুকুকারী, আস-সাজিদুনা তারা সিজদায় লুটে পড়ে। আল-আমিরুন আল্লাহ বলে আল-আমিরুনা বিল মারুফ, এত ইবাদতের মধ্যে তারা সৎ কাজের আদেশ দানকারী হয়। ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধকারী হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে কত আয়াত লাগবে, যে আয়াতগুলোতে আল্লাহ বলেছেন একটা ফরজি দায়িত্ব হল আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা। আল্লাহ এই কথাকে কি বলেছেন? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। আল্লাহ সূরা আরাফে বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, ওই কওমারা, ওই জাতি, আমি আল্লাহর দেওয়া নসিহতগুলো যখন তারা ভুলে গেল, যারা যখন মুখ ফিরিয়ে নিল, দিন থেকে ঈমান থেকে মুখ ফিরিয়ে নিল, আনজাইনাল্লাযীনা, আমি আল্লাহ আসমানি গজব নাজিলের সময় তাদেরকে শুধু আনজাইনাল্লাযীনা, শুধু তাদেরকে আমি আল্লাহ বাঁচালাম, রক্ষা করলাম আযাব থেকে, যারা ইয়ানহাউনা আনিসসু, যারা অন্যায় থেকে মানুষকে নিষেধ করত, জীবনের ইজ্জতের, রিজিকের, হায়াতের ঝুঁকি নিয়ে ইয়ানহাউনা আনিসসু, অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়েছে, বলিষ্ঠ কণ্ঠস্বর হয়েছে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলত, তাদেরকে আমি আযাব থেকে আমি বাঁচিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনে আরাফে, সূরা আরাফ বলেন আল্লাহর ঘোষণা ওয়া খাযনাল্লাযীনা যালামু, আল্লাহ বলেন যারা জালেম ছিল, যারা অন্যায়কারী ছিল, আমি আল্লাহর বিরুদ্ধচারণকারী ছিল, ওয়া খাযনাল্লাযীনা যালামু, আমি জালেমদেরকে শাস্তি দিলাম, পাকড়াও করলাম, বিআযাবিম বাইস বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপাচারের কারণে, অন্যায়ের কারণে আমি একটা নিকৃষ্ট শাস্তি দিয়ে দুনিয়ার জমিন থেকে আমি মুছে দিলাম। জুরে বলেন নাউজুবিল্লাহ।
ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর হাবিব ওই আল্লাহর নামে শপথ খেলাম যে আল্লাহর কুদরতি হাতে আমি নবীর প্রাণ রয়েছে। আল্লাহর নামে শপথ কি বললাম, লা তা'মুরুন্না বিল মারুফ, লা তা'মুরুন্না বিল মারুফ, হে আমার উম্মত অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ দিবে। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই অসৎ কাজ থেকে, মুনকার কাজ থেকে মানুষকে নিষেধ করবে। নিষেধ দুটো লাগবে, পজিটিভ নেগেটিভ। দেখেন ভালো কাজের আদেশ, ভাই নামাজ পড়তে আসেন না, দিন মেনে চলেন, কোরআন মেনে চলেন, ফরদা মেনটেন করেন, এগুলো একটু সহজ, ঝুঁকি কম। কিন্তু ওয়ান্নাহি আনিল মুনকার যখন বলবেন এই সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, তখন ঝুঁকি তৈরি হবে। তখন বিপদের অজানা বিপদের জন্য আপনার হৃদয়কে ঈমানের নিয়ামতে দৌলতে বলিষ্ঠ থাকতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুটোই সাথে সাথে বলেছে। যেখানে আমর বিল মারুফের সৎ কাজ একটা নরম বিষয়, এটা আসেন না, নামাজ মসজিদে আসেন না, এটা নরম। কিন্তু নাহি আনিল মুনকার, মুনকারের নিষেধাজ্ঞা সুরতের বিপরীতে দাঁড়া, জালেমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে রাজপথে নামা, এটা কিন্তু ঝুঁকির ব্যাপার, এটা কঠিন ব্যাপার, বলিষ্ঠ ঈমানের ব্যাপার। ঠিক কিনা বলেন না? ঈমান লাগবে। যে আমরা সুবিধাবাদ বলছিলাম না, উভয়টা লাগাল। কোরআনের হাদিসে বলে, অসংখ্য হাদিস, আল্লাহ অবশ্যই দেবে, অবশ্যই দেবে। লা তা'মুরুন্না, এটার শব্দের যে মান আরবি গ্রামারে ইলমুস সরফে, ওয়ালা তানহাউনা একই মানে, একই অর্থ। একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা আদেশ, একটা নিষেধাজ্ঞা, একই শব্দ, এখানে মান একই, লফজ কলেমা শিখে একই। এটা এরপর আল্লাহ রাসূল বলেন, আউলা ইউশিকুন্নাল্লাহ, শুধু ইয়া নফসি ইয়া নফসি, আমি আমার নামাজ আমি পড়ব, আমার রোজা আমি রাখবো, আমার জিকির আমি করব, সমাজ কোথায় যাক এই প্রয়োজন আমার নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আউলা ইউশিকুন্নাল্লাহ, আওশাকা, অতি শীঘ্রই আল্লাহ যে সমাজে আমর বিল মারুফ নাই, যে সমাজে নাহি আনিল মুনকার নাই, আল্লাহর হাবিব বলেন লা ইউশিকুন্নাল্লাহ আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, আসমানের গজব অতি শীঘ্রই তোমাদের উপর আল্লাহ ফাটিয়ে দেবেন। জুরে বলেন নাউজুবিল্লাহ। যখন গজব দেখবে, সুম্মা লা তাদউন্নাহু, সবাই মিলে মাঠে গিয়ে, মসজিদে গিয়ে আমার কাছে দোয়া করবে, আল্লাহ আযাব হটিয়ে দাও, আযাব হটিয়ে দাও, আযাব হটিয়ে দাও, গজব হটিয়ে দাও। আমার কাছে যখন কাই মনোবাক্যা আহাজারি করবে, সুমওয়ালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখছেন আমল বিল মারুফের কি গুরুত্ব, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, উভয়টা লাগবে, উভয়টা লাগবে। আল্লাহ বলেছেন, হাদিসে আসছে বাইহাকি শুআবুল ঈমান, আল্লাহ বললেন, হে জিবরাইল যাও, ফেরেশতা যাও। জিবরাইল ওই গ্রামের সব মানুষ পাপী হয়ে গেছে, পাপিষ্টের দল, নাফাকদের দল, বেঈমানদের এই মহল্লা ধ্বংস করে দাও। জিবরাইল গেলেন, দেখলেন যেখানে একটা বুজুর্গ আছে, আবেদ, আবেদ, এখন তো আবেদ নেই, রাত দিন ইবাদত করে, শুধু শুধু ইবাদত, না ফেলা ইবাদত। সূর্যের আলোও দেখে না, রাতের জ্যোৎস্নাও দেখে না, বের হয় না হুজরা থেকে, রুম থেকে। ওই
জিব্রাইল বললেন, ইয়া রব্বি হাদিস ইন্না আবদাকা ফুলানান, আমি যে গ্রামকে ধ্বংস করার জন্য আদিষ্ট হয়ে গেলাম, সে গ্রামে এমন একজন আবেদ নেককার তথাকথিত বুজুর্গ আছে যে লাম ইয়াসিকা তরফাতা আইনিন, জীবনে এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি করে নাই, এই বিরুক্ত অপরাধ করে নাই। তখন আল্লাহ বলে, এই জিব্রাইল ক্বালা, রাসূল বলেন ফাকালা, আল্লাহ বলে ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, তাকে আগে ধ্বংস করে দাও, তারপরে গ্রামবাসীকে ধ্বংস করো। কেন আল্লাহ? ফাইন্না ওয়াজহাহু, আল্লাহ বলেন ফাইন্না ওয়াজহাহু, ওই আবেদের চেহারা লাম ইয়াতামাআর ফিহা সাআতান কত্তু, সে কখনো এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য সমাজের অন্যায় দেখে, ফাফাসার দেখে তার চেহারা কালো হয় নাই, চেহারা কালো হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, সমাজকে বাঁচাতে হবে, ফাঁস কাটানোর সুযোগ নাই। ফাঁস কাটাতে পারবেন যে বলেছিল বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে, এটা আপনার পার্সোনাল ব্যাপার, এটা উম্মতের ব্যাপার নয়, উম্মতকে ধ্বংস করবেন না। তাহলে আল্লাহ বলেছেন 4টা গুণ বলেছেন, একটা হচ্ছে ঈমান, একটা কি আমার সমস্যা হয়ে যাচ্ছে, 2 নম্বর নেক কাজ যেটা হচ্ছে আত্মকেন্দ্রিক, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের মানে আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, সমাজ সংশোধনের কাজ। 4র্থ নম্বর আল্লাহ কত সুন্দর চমৎকার শব্দ আনছেন, ওয়াতাওয়াসাউ, পড়েন না, ওয়াতাওয়াসাউ বিসসবরি, ধৈর্যের উপদেশ দিতে হবে, সবরের উপদেশ দিতে হবে। কেন? ওই যে লাগবে যে আমর বিল মারুফ যখন করবেন, নাহি আনিল মুনকার যখন করবেন, বাতিলের সাথে ধাক্কা লাগবে, অন্যায় কাজের সাথে আপনার দশাদশি হবে, সংঘর্ষ হবে, আপনার জীবনের মধ্যে বিপদ আসবে, হামলা আসবে, মামলা আসবে, চাকুরি যাবে, কত কষ্ট আসবে, পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাশ করতে হলে আল্লাহ বলেন আরেকটা গুণ তোমাদের মজা আসতে হবে, এই গুণের নাম হচ্ছে তাওয়াসাউ বিসসবরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাকের সাহাবায়ে কেরাম টোটাল জীবনে, সমগ্র জীবনে এই কাজগুলো তারা করেই তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল পাক ঈমান নেক কাজের সাথে আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, এই দাওয়াত ইলাল্লাহর এই কাজ সারা জীবন 63 বছর জীবনে এক মুহূর্ত করেছেন। ওয়াতাওয়াসাউ বিসসবরি, সবরের পরীক্ষা তিনি দিয়েছেন। ঠিক কিনা বলেন না? সবর লাগবে, সবরের অনেক মিনিং আছে। সবর উলামায়ে তাফসীর বলেছেন সবর 3টা অর্থ হয়। কি সবর মানে ধৈর্য, সহনশীলতা। যাক, সবরের একটা অর্থ হচ্ছে আসসাবরু আলা তাআত, আল্লাহর আনুগত্যের কাজ করতে সবর লাগে, ইবাদতের মধ্যে সবর লাগে, অধৈর্য হলে করা যায়, এটা একটা সবর। এই যাচ্ছে মাহফিলে আমরা বসে থাকলাম, দিনের সাথে কোরআন সুন্নাহ, এটা একটা সবর। আর একটা সবর আসসাবরু আলাল মাকারি, বলা মুসিবত আসছে আপনার জীবনে দিনে, এটার উপর সবর, এটা ধৈর্য। একটা হচ্ছে আসসাবরু আনিল মাসিয়ে, নাফরমানি থেকে বেঁচে থাকা, নিজের নফসকে কন্ট্রোল করা। আমার চতুর্দিকে ফাফার ফাপ, নাফরমানি সাগরে ভরে যাচ্ছে, কিন্তু আপনার নফসকে আপনি জাহান্নামের বইয়ে নিজেকে কন্ট্রোল করে রাখা, এটা একটা সবর। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজ বলেছিলাম, তাহলে সবর সর্বশেষ গুণ সবর, কিন্তু এই সবরের গুণ যে কেহ লাভ করতে পারে না, এই ধৈর্যশীলতার গুণ যে কেউ লাভ করতে পারে। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে বাছাই করেন, তাকেই আল্লাহ এই সবরের গুণ দান করেন। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে বান্দারা তোমরা কি মনে করেছ
জান্নাতে চলে যাবে। আল্লাহ বলেছেন আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে বান্দা মনে করেছো ঈমান এনেছো, ভালো কাজ করেছো, নামাজ পড়লাম, খুবই নেক কাজ করলাম, রোজা রাখলাম, জান্নাতে যাবে? আল্লাহ বলেন না না না, ওয়ালাম্মা আল্লাহ এখনো ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এখনো জিহাদের পরীক্ষায় পাশ করো নাই, সবরের পরীক্ষায় আজও পাশ করতে পারো নাই, শুধু এমনি ঈমান এনেছো বলে ঈমানের দাবি নিয়ে, কলমার দাবি নিয়ে জান্নাতে চলে যাবে, এটা কখনো হতে পারে না। বলেছেন মহান রব্বুল আল্লাহ বলেছেন, দেখছেন এমনি চলে যাবে। জিহাদের মাঠে পরীক্ষা হয় নাই, সবরের পরীক্ষা দাও নাই, এমনি জান্নাতের আশা হবে না। আল্লাহ বলেন আল্লাহ বলেন বিসমিল্লাহ, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবাশশিরিস সাবিরিন। হে আমার হাবিব, সাবিরদেরকে সুসংবাদ দেন, ধৈর্যশীলদের সুসংবাদ দেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, কোন মুসিবত দিনের ক্ষেত্রে, দুনিয়ার জীবনে কোন আফত যখন এসে যায়, ধৈর্যশীলরা ক্বালু, তাদের জুবান থেকে বের হয়, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা তোমার জন্য, আমরা তোমার গোলাম, আমাদের জীবনের কিছু দাবি নাই, আমরা তোমার কাছে আমরা সকলে ফিরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ তাদের জুবান দিয়ে বের হয়। আল্লাহ এরপরে বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সম্মানিত হাজিরিন, শেষ কথার দিকে যাচ্ছি। তাহলে আল্লাহ এই যে সর্বশেষ গুণ বলেছেন সবরের গুণ, এই সবরের গুণকে এই জন্য বলেছেন দিন মানতে গেলে পরিপূর্ণভাবে, দিনকে সমাজে কায়েম করতে গেলে এই মহান কর্মকাণ্ডে মহাকর্মযজ্ঞ যখন আপনাকে আপনি এখানে লিপ্ত করবেন, মশগুল করবেন, আপনার জন্য পরীক্ষা আসবে। সব পরীক্ষার মধ্যে যদি টিকে থাকতে পারি, তাহলে আল্লাহ চাহেন তো এই 6টা গুণ আপনার মধ্যে অর্জিত হবে। আলহামদুলিল্লাহ বলেন না, একটা ঈমানের গুণ, একটা নেক কাজের গুণ, একটা হচ্ছে আমল তাওয়াসু বিল হক, অর্থাৎ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই যোগ্যতা, আর তাওয়াসু বিস সবরি, সবরের যোগ্যতা। আল্লাহর হাবিব গোটা 63 বছরে দেই আমর বিল মারুফের নাহি আনিল মুনকারের এই কঠিন কাজে ব্যাপৃত রেখে নিজেকে তিনি সবরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল যেমন মসজিদে নববীতে নামাজের ইমামতি করেছেন, আবার যুদ্ধের মাঠে গিয়ে তিনি কি করেছেন? তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বুঝছেন কথা? মসজিদে নববীতে যেমন সুন্নতের নামাজ, এটা যেমন সুন্নাহ, ইমান জামাতে নামাজ পড়ার, আবার যুদ্ধের মাঠে গিয়ে আল্লাহর হাবিবের এই কিতাল ফি সাবিলিল্লাহর দায়িত্ব তিনি বলেছেন, পালন করেছেন। জোরে বলো, এটাই তো হচ্ছে ইসলাম, এটাই তো এই তাওয়াসু বিল হক্কি ওয়া তাওয়াসু বিস সবরের পরীক্ষা ছিল। এবার রসুলের সাহাবায়ে কেরাম, রসুলের জীবদ্দশায়ও, এবার রসুলের দুনিয়া থেকে বিদায়ের পরে যে কোনো সাহাবার জীবনে ঈমান নিয়ে পরীক্ষা আসছে, তারা পরীক্ষায় কিন্তু পাশ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষায় একটা কথা বলে আমার এই রেওয়ায়েত সিরত থেকে বলে শেষ করছি। সাহাবায়ে কেরাম শুধু রসুলের জীবদ্দশায় ঈমানি পরীক্ষা পাশ করেছে তাই নন, রসুল পাকের ইন্তেকাল 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, আর এই আমি যেটা বলছি 19 হিজরি রসুলের বিদায়ের 8 বছরের মাথায় হযরত আব্দুল্লাহ ইবনু হুযায়ফা আস-সাহামী, রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তিনি কঠিন ঈমানের এই পরীক্ষায় পড়ে গিয়েছিলেন। উমরের শাসন আমলে রোমের যখন যুদ্ধ করতে গেলেন, রোমের বাদশার কাছে বাহিনী তাকে ধরে নিয়ে গেল, গ্রেফতার করে নিয়ে গেল। তিনি সাহাবী, এই কথা জেনে রোমের বাদশার বাহিনীরা বাদশার কাছে নিয়ে গেল, হাত পা বাঁধা, অনেক লম্বা ঘটনা। কাইসুরুর রোম তাদের উপাধি ছিল এটা।
আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহুর বন্দিশালায় আসলো, তাকে হাত পা বাঁধা হয়েছে কঠিনভাবে আসামির মতো। রসুলের প্রিয় সাহাবী, নবুয়তের বাগানের প্রস্ফুটিত গোলাপ, বলিষ্ঠ ইমানের অধিকারী, যারা ইমানকে জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসাবে দুনিয়াতে তারা প্রকাশ করে, তাদের নাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সেজন্য কোনো সবসময় আমরা বলি, কোনো মডেল, ইমানের মডেল, আমলের উসওয়া যদি দীক্ষা নিতে হয়, রাসূলের সাহাবায়ে কেরামে আমাদের জন্য যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোমের বাদশা বলল, তোমাকে একটা প্রস্তাব দেব, এই প্রস্তাব যদি মেনে চলো তোমাকে আমি 2টা পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলে, কি পুরস্কার? তোমাকে খাল্লাইতু সাবিলাক, এখন তোমাকে মুক্ত করে দেব। আর এই রোমের এই নগরীর রাজধানীর যেটা সবচাইতে সুন্দর এই বাসভবন, সরকারি বাসভবন, সেটা তোমার বাসস্থান হিসাবে লিখে দেব। যে একটা প্রস্তাব কি, ইন্নী আরিজু আলাইকা আন তাতানাসসারা, তুমি যদি আমার সামনে এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, নাউজুবিল্লাহ বলবেন না, এখন যদি ঈমান ত্যাগ করে মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতকে স্বীকার করে, এখন যদি তুমি তাতানাসসারা, যদি ঈসা রূহুল্লাহর কলমা পড়ো, খাল্লাইতু সাবিলাক, এখন ছেড়ে দেব, ওয়া আকরামতু মাসওয়াকা, সম্মানজনক বাসস্থানের ব্যবস্থা করে দেব। প্যাকেজ ঘোষণা, কৃষি ঘোষণা, প্যাকেজ দেখি না আমরা গত 16 বছর রাতের প্যাকেজ নিয়ে রাতে ফোহার আগেই আদর্শ বদল করে দুনিয়ার রোজগারটা করেছে এমন একদল, এই একদল বন্ডদেরকে আমরা দেখেছি এই বাংলাদেশে। নাউজুবিল্লাহ বলেন না, হিকমতের দোহাই দিয়ে, তাফসীরের দোহাই দিয়ে কত সুন্দর কথা বলেছে। তো আব্দুল্লাহ বলে শেষ। তিনি বললেন বলিষ্ঠ কণ্ঠে, হাত পা বাঁধা, হাইহাত হাইহাত হাইহাত, হে রোমের বাদশাহ, তুমি চাই নয় যদি আমাকে দুনিয়ার এই রোমের রাজত্ব যদি আমাকে দাও, দুনিয়ার সব কিছু দাও, আমি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইমানের বায়াত গ্রহণ করে যে কলমা পড়েছিলাম, হৃদয়ে যে ইমান আমি গেঁথেছিলাম, সেই ইমান কখনো আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমি পরিত্যাগ করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন ইমান, ন দৌলত কি ন শাহী কি, ন দৌলত কি ন শাহী কি, ন হুরও কি তলব মুঝকো, নলো সারি খুদাই भी আওয়াজে প্যারে মোহাম্মদ কে। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের ভালোবাসার সামনে দুনিয়ার সমস্ত কিছু আমি বিসর্জন দিতে প্রস্তুত। তাই হাত আহে, কি বলছো, যাও যাও আমার সামনে চলো, যাও, আমাকে এখন মেরে ফেলো, কিন্তু আমি কলমা ইমান আমি পরিত্যাগ করতে আমি প্রস্তুত নয়। আমার হৃদয়ে রসুলের প্রেম আছে, আমার কলমায়ে তৈবা আমার রক্তসাই রক্তের মধ্যে কি অনুপ্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আল্লাহ আমাদেরকে যেন এই 60টা গুণের অধিকারী হতে পারি, সাহাবায়ে কেরামের মতো বলিষ্ঠ অকৃত্রিম পরিপূর্ণ ইমান আমলে আমরা যেন শ্রেষ্ঠ হয়ে আল্লাহর গোলাম হয়ে যেন পৃথিবীর জমিন থেকে আল্লাহর কাছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান হয়ে আমরা যেতে পারি, চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, কবুল করে সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।